আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নিমকির একটি রেসিপি। এই নিমকি খেতে যেমন ভালো হবে তেমন কিন্তু ক্রিস্পিও হবে। একটা খেলে কিন্তু কারো মন ভরবে না, আর চায়ের সঙ্গে কিন্তু ভীষণ জমে যাবে এই নিমকি। একবার যে খাবে বারবার কিন্তু তোমাদের কাছে খেতে চাইবে। তো চলো দারুণ স্বাদের এই নিমকি রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো চলো দারুণ স্বাদের এই নিমকি রেসিপিটি শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আর নেব হচ্ছে 1 চামচ চিনি। 1 চামচ চিনি নিয়ে নিলাম। আর নেব সামান্য নুন। ওই নুন চিনি এগুলো স্বাদ মতো নিতে হবে। তারপর নিয়ে নেব 1/2 চামচ বেকিং পাউডার। আর নিয়ে নেব 2 চামচ রিফাইন অয়েল। তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও নিতে পারো। এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব, মানে ময়ম দিয়ে নেব। ময়মটা যত ভালো হবে নিমকিগুলো কিন্তু তত বেশি ভালো তৈরি হবে। দেখো আমি কিন্তু খুব ভালোভাবে ময়দার সঙ্গে সমস্ত কিছুকে ঘষে ঘষে মিলিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো কত ভালোভাবে আমি মেশাচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি হাতে নিয়ে একটু দলা পাকাবো। দেখবে দলা হয়ে যাবে, আবার ভাঙবার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙেও যাবে। দেখো এবার ভেঙেও যাবে খুব সহজে। তো এবার কিন্তু ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে জল দিয়ে মেখে নেব। তো এখানে আমি 1 কাপ জল নিয়েছি। পুরো জল একবারে দেব না, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। একটা মোটামুটি ডো তৈরি করে নিতে হবে। আর ডোটাকে কিন্তু একদম সফট করে মাখার দরকার নেই, মোটামুটি মেখে রেখে দিলেই কিন্তু হবে। এবার দেখো তোমরা আমি কেমন মেখেছি দেখে বুঝতে পারছো। আর এবার ওপরে একটু সাদা তেল নিয়ে মেখে দেব, যাতে শক্ত না হয়ে যায় ওপরের দিকটা। এইভাবে সাদা তেল দিয়ে মেখে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এটাকে ঢাকা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। পুরো 1 কাপ জল কিন্তু আমার লাগেনি, আমার ওই 1/2 কাপের একটু বেশি জল লেগেছে, আর বাকি জলটা কিন্তু রয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেব। আর ততক্ষণে আমি তৈরি করে নিব। একটা বাটি নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে 2 চামচ কর্নফ্লাওয়ার। তো সেকেন্ডবার যখন আমি কর্নফ্লাওয়ারটা নিলাম একটু কম ছিল, তাই আমি পরে আর একটু নিয়েছি। এখানে কিন্তু 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আমি। আর নেব হচ্ছে 2 চামচ সাদা তেল। এবার এটাকে একটা মিশ্রণ তৈরি করে নেব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটাকেও রেখে দিব। আধ ঘন্টা পর তারপর আমি ডোটাকে দেখে নিচ্ছি। আধ ঘন্টা কিন্তু হয়ে গেছে। এবার আমি এই ডোটা নিয়ে হাত দিয়ে একটু মেখে নেব। হাত দিয়ে মেখে নিয়ে তারপর একটু লম্বা করে নিয়ে আমি দুভাগে ভাগ করে নেব। এখানে একটু গোল করে নিলাম, তাহলে সুবিধা হবে আমার ভাগ করতে। তারপর দুভাগে ভাগ করে নিলাম। দুভাগে ভাগ করে নিয়ে এগুলোকে আমি গোল করে নেব। খুব সহজ কিন্তু, দেখো বন্ধুরা রেসিপিটি কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে আমি শেয়ার করছি। এবার এটাকে গোল করে নিয়ে তারপর স্ল্যাবের উপরে আমি একটু ময়দা ছড়িয়ে নেব, তাহলে বেলতে সুবিধা হবে। তো ময়দা ছড়িয়ে নিলাম। তারপর এটাকে বেলে নেব। আমরা ওই রুটি বা পরোটা যেভাবে বেলি সেভাবেই কিন্তু বেলে নিতে হবে। যেহেতু লেচিটা বড় তাই একটু বড় হবে। এবার এটাকে বেলে নেব। আস্তে আস্তে কিন্তু আমি বেলে নিচ্ছি। দেখো একটু বড় হবে, যেহেতু লেচিটা বড় তাই রুটিটা বড় হবে। এটা কেমন আমি রেখেছি দেখাচ্ছি তোমাদের। দেখো এরকম রেখেছি। তো এরকম কিন্তু রাখতে হবে। তারপর একটা কিন্তু আমার হয়ে গেল করা। আমি আরেকটাও লেচিও সেমভাবে গোল করে বেলে নেব। এটাকে এবার বেলে নেব, ময়দা ছড়িয়ে দিয়ে সেমভাবে বেলে নেব। একবার তোমরা বাড়িতে যদি এইভাবে তৈরি করে খাও, দেখবে এটা বারবার তৈরি করে খেতে মন চাইবে। তো 2 নম্বরটাও কিন্তু আমার বেলা হয়ে গেছে। দুটোকেই আমি বেলে নিয়েছি। এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এই রুটিটার উপরে দিয়ে দেব। খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, তাহলে সাইড দিয়ে বের হয়ে যাবে। মোটামুটি দিয়ে খুব ভালোভাবে একটু পুরো রুটিটার মধ্যে মেখে নিতে হবে। দেখো মাখা কিন্তু হয়ে গেছে আমার। তারপর এর ওপরে আমি অল্প করে ময়দা ছিটিয়ে দেব। এইভাবে ময়দা ছিটিয়ে দিতে হবে। এইভাবে ময়দা ছিটিয়ে দিয়ে তারপর ওপরে আরেকটা যে রুটি আছে সেটা বসিয়ে দেব।
এই রুটিটা বসিয়ে দিলাম। এবার এটার উপরেও কিন্তু সেই মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে পুরো রুটিটার মধ্যে মেখে নেব। খেয়াল রাখবে মিশ্রণটা যখন দেবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে সাইড দিয়ে যখন রোল করব তখন বের হয়ে যাবে। তাই মোটামুটি মিশ্রণটা দিয়ে মেখে নিতে হবে। এবার এই সাইডটা ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিয়ে এর ওপরেও কিন্তু আমি সেই মিশ্রণটা অল্প করে দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে এই পাশ থেকে মুড়ে দেব। মুড়ে দিয়ে তারপর ভাঁজ করে নেব। তো তোমরা চাইলে কিন্তু এর ওপরেও মিশ্রণটা দিয়ে নিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না। এবার এইভাবে ভাঁজ করে নেব। তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করছি। আমি হয়তো বলে বোঝাতে পারছি না, দেখেই বুঝতে পারছো। এইভাবে ভাঁজ করে দিলাম দুপাশ থেকে। তারপর একটু হালকা হাতে এইভাবে চাপ দিয়ে দিয়ে প্রেস করে নেব। হালকা হাতে প্রেস করে নিয়ে তারপর বেলে নিতে হবে। হালকাভাবে হালকাভাবে বেলে নিতে হবে হালকা হাতে। খুব বেশি কিন্তু জোরে প্রেস করা যাবে না, তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। তাই হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। দেখো আমি কিন্তু আস্তে আস্তে মানে হালকা হাতে বেলছি, এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিয়ে তারপর এখান থেকে কিন্তু আমি পিস করব নিমকির। তো এটা কিন্তু এখন হয়ে গেছে, দেখো। আর একটু চাকু দিয়ে আমি এটাকে এবার কেটে নেব। আমি চাকু দিয়ে এইভাবে কাটছি, তোমরা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। আমি এইভাবে কেটে নিচ্ছি। খুব সহজে কিন্তু এইভাবে কেটে যাবে। দেখো কেটে যাচ্ছে। খুব সহজভাবে কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে রেসিপিটি শেয়ার করলাম। এবার সমস্তটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখো লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এখানে ক্যামেরাতে হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে যখন আমি তৈরি করেছিলাম তখন বোঝা যাচ্ছিল। তো সমস্তটা আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। আর তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি রিফাইন অয়েল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটা একটা করে নিমকি এর মধ্যে আমি ছেড়ে দেব। তো এই ভাজাটা কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখেই ভাজতে হবে। গ্যাসের ফ্লেম হাই করা যাবে না। গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে কিন্তু আমি এইভাবে ভেজে নেব। যখন নিচের দিকটা হয়ে যাবে তখন কিন্তু ওপরের দিকে ভেসে উঠবে, তখনই কিন্তু উল্টে দিতে হবে। এখানে কিন্তু নিচের দিকটা একটু হয়েছে, তাই আমি হালকাভাবে নাড়ছি। আগের থেকে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি আমার স্কিপ না করে পুরো ভিডিও দেখবার। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমি নিমকিগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করলে কি হবে, বাইরের দিকটা তো কালার চলে আসবে কিন্তু ভেতরের দিকটা হবে না। তো এবার কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি নামিয়ে নেব। দেখো তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে এগুলোকে আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর বাকি যে কটা ছিল সেগুলোকেও কিন্তু আমি সেমভাবে ভেজে নেব। ওই গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি নামিয়ে নেব। আমি কিন্তু সেমভাবে ভেজেছি। গ্যাসের ফ্লেম পুরো ভাজাটা কিন্তু আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভেজেছি। তো একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। দেখো সবগুলো আমি ভেজে এবার নামিয়ে নিয়েছি। তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।
চা দিয়ে খেলে একদম মন প্রাণ দুটোই ভরে যাবে। দেখো, আমি তোমাদেরকে তারপর একটা নিমকি ভেঙেও দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। লেয়ারগুলো কত সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, আওয়াজেই তোমরা বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয়েছে। লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। দেখো, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, খেতে হয়েছিল দুর্দান্ত। একবার কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে নিমকি তোমরা তৈরি করবে, তাহলে দেখবে যাকে খাওয়াবে সেও খুশি হয়ে যাবে, তোমাদেরও মন কিন্তু ভরে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।